আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, পরিশ্রম কখনো বৃথা যায় না। এটা আসলেই বাংলা ভাষার একটা প্রবাদ। আপনি যদি পরিশ্রম করেন, সেই সফলতা আপনি পাবেন আজ হয়তো কাল। আপনি দেখেন, বিএনপির নির্যাতিত এবং নিপীড়িত দুই নেতা এবং পরিচিত মুখ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তারা এত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, যা বলার ভাষা নেই। এবং বারবার কারাগারে গিয়েছে এবং হামলা খেয়েছে, মামলা খেয়েছে, তবুও তারা থেমে থাকেনি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। নিজের যে যতটুকু যেই অর্জন ছিল সেই আওয়ামী লীগের সময়, এবং আওয়ামী লীগের সময় যেভাবে তিনি দলকে আগলে ধরে রেখেছিলেন, সারা দেশবাসী দেখেছে যে তারা কিভাবে মায়ের মতো ছত্র ছায়া দিয়ে বিএনপি দলকে টিকিয়ে রেখেছিল মির্জা ফখরুল এবং রিজভী সাহেব। তারা যেইভাবে বক্তব্য দিয়েছে, যেইভাবে দলের হাল ধরেছে এবং দলের দুঃসময়ের নেতাকর্মীদের পাশে থেকেছে, তার জনপ্রিয়তা এবং তারই ধারাবাহিকতায় এবং তাদের সেই ত্যাগের বিনিময়েই আজকে দুইজন দুইটা বড় পদ পেতে যাচ্ছে। বিশেষ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এই বিষয় নিয়ে একটা গুঞ্জন ছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো রাষ্ট্রপতি হতে পারে। কিন্তু আজকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং দীর্ঘদিন যে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সেই দলের মহাসচিব এবং ভারপ্রাপ্ত যেই মহাসচিব হতে যাচ্ছে রিজভী সাহেব। আসলেই পরিশ্রম করলে পরিশ্রম করলে আজ হয়তো বা কাল সফলতা পাবেন। তার ধারাবাহিকতায় আজকে কিন্তু এই দুইজন, মির্জা ফখরুল এবং রিজভী সাহেব, এটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এবং বিশেষ করে বিএনপি তারেক রহমান, তিনি দেখিয়ে দিচ্ছে যে যারা দূর সময়ে বিপদের সময় তার মায়ের পাশে থেকেছে, তার দলকে আগলে ধরে রেখেছে, এবং তিনি বিদেশ থেকে যে ভিডিও কনফারেন্সে বক্তব্য দিয়েছেন, তার নেতৃত্ব পেয়ে তারা যেইভাবে দলকে আগলে ধরে রেখেছিলেন, আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানকে সম্মান দেওয়ার পরেই কিন্তু আজকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আজকে কয়েকদিন আগে আমরা দেখলাম যে বিএনপির নেতাকর্মী যারা আছেন, তারা কিন্তু তারেক রহমানের উপর এই ভারটা ছেড়ে দিয়েছেন, যে তারেক রহমানকে বলে দিয়েছেন যে আপনি এটার যে কাকে করলে ভালো হবে সেটা আপনি দায়িত্ব নেন। তাকে দায়িত্ব দেওয়ার পর থেকে তিনি কিন্তু এই চিন্তা ভাবনাটাই করেছেন। আজকে মির্জা ফখরুল এমনি কিন্তু মির্জা ফখরুল হিসেবে উঠে আসেন। তিনি দীর্ঘদিনের তার যেই অবদান, তার যে পরিশ্রম, সেই পরিশ্রম আজকে কিন্তু তার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। আজকে পরিশ্রমের কারণে, আজকে তিনি দলের পাশে থাকার কারণে, নির্যাতন নিবারণ হওয়ার কারণেই আজকে আস্তে আস্তে তিনি রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন। তাকে তারেক রহমান কতটুকু বিশ্বাস করলে, কতটুকু ভালোবাসলে তাকে রাষ্ট্রপতি পদে দিচ্ছে এবং রিজভী সাহেবকে মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দিচ্ছে। এখানে আমরা যদি একদম একটা ক্লিয়ারভাবে বলি যে এই দুইটা নেতাকর্মী ছাড়া আরও অনেক নেতাকর্মী কিন্তু নির্যাতিত, নিপীড়িত হয়েছে। কিন্তু আমরা সবসময় দেখেছি যে মিডিয়ার সামনে যারা কথা বলেছেন, মিডিয়ার সামনে যেভাবে বক্তব্য দিয়েছেন, তাদের মধ্যে এই দুইজন লোকই কিন্তু সবার পরিচিত মুখ। আজকে মির্জা ফখরুল, তার আসলে তার যে গুণগান, সেটা বলার শেষ নেই। তো আমরা আসলে কোনো দলের পক্ষ হয়ে দালালি করি বা কোনো দলের পক্ষ হয়ে কথা বলি। একটা সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়, ক্ষমতা থাকার সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য যদি দিতেন, সেই বক্তব্যের যে আশায় সারা বাংলাদেশে গোটা মানুষ বসে থাকত, এবং গোটা মানুষ সেখানে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করতো, এবং অনেকগুলো অনেক হামলা মামলা খেয়েও তারা না মেনে সেই সম্মেলনে যেত, এবং অনেকে টিভির পর্দায় বসে থাকতো যে কখন বিএনপি থেকে একটা সম্মেলন আসবে, বিএনপি থেকে একটা মানে একটা কথা আসবে, এবং বিএনপির যে নেতাকর্মীরা আছে তারা একটা বক্তব্য দিবে, যেই বক্তব্য স্পষ্ট ভাষায় ফুটে উঠবে শেখ হাসিনার বিরুদ্ধে। এরকম অবস্থায় কিন্তু, এরকম চিন্তাভাবনায় কিন্তু সাধারণ মানুষ বসে থাকতো, এবং তারা এতটুকু মানে জানতো। আজকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মহাসচিব
থেকে আজকে যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তো আমাদের পক্ষ থেকেও তার জন্য শুভকামনা, এবং তিনি যেন রাষ্ট্রপতি পদেও ভালো দায়িত্ব পালন করতে পারেন। তিনি যেভাবে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, ক্ষমতা না থেকেও, ক্ষমতার বাইরে থেকেও তিনি মায়ের মতো ছত্রছায়াতে যেইভাবে একদম কাছে টেনেছিলেন নেতাকর্মীদেরকে, ঠিক একইভাবে রাষ্ট্রপতি হওয়ার পরেও দলমত নির্বিশেষে সবাই তার কাছে যেই সম্মানটুকু পাবে, এবং সাধারণ জনগণও যেন এই রাষ্ট্রপতির কাছ থেকে ভালো কিছু আশা করে, এরকম কিন্তু সারা বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা রয়েছে।